বাজার পরিস্থিতি নিয়ে ময়মনসিংহ শহরের সানকিপাড়া শেষ মোড় মধ্যবাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, বাজার পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে ময়মনসিংহে বেশ কয়েকদিন যাবত যে মাছ মাংস সহ কিছু পণ্যের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং বেশ কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছে। আমরা দেখেছি যে বিশেষ করে কাঁচা বাজার যেগুলো রয়েছে, কাঁচা মরিচ থেকে শুরু করে সেগুলোর দাম কিন্তু প্রায় আকাশচুম্বী, এবং মধ্যবিত্ত যারা রয়েছে তাদের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তো বিক্রেতারা বলছেন যে আসলে এই বর্ষাকাল এবং যে কারণে ফসলের ক্ষেতেও অনেক ফসল নষ্ট হচ্ছে এবং বৃষ্টির কারণে ফসল ওরকম ভাবে উৎপাদন করা যাচ্ছে না, যেটিকে কারণ হিসেবে ধরা হয়েছে। কিন্তু আমরা কিন্তু দেখছি যে বাজারে কিন্তু পর্যাপ্ত এই সবজির আমদানি রয়েছে এবং সেগুলো কিন্তু ভালোই, যেই সবজিগুলো সেগুলো কিন্তু বাজারে আছে। তো সব মিলিয়ে বলছেন যে অন্যান্য যে কিছু পণ্য রয়েছে, চাল ডাল তেল চিনি, সেগুলোর কিন্তু কিছু বেশি দামে বিক্রেতারা বিক্রি করার অভিযোগ করেছেন। স্থানীয় ক্রেতা যারা রয়েছেন তারা তারা কিন্তু বলছেন যে বাজারের যে নিয়মিত মনিটরিং টিম রয়েছে তারা যেন নিয়মিত বাজার মনিটরিং করে এবং বাজারের যে নির্দিষ্ট একটি দর রয়েছে সেটি যেন সকল দোকানে প্রদর্শিত থাকে, তাহলে কিন্তু ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট দামে পণ্য ক্রয় করতে পারবে। এটি এটি সাধারণ ভোক্তা যারা রয়েছে তারা দাবি জানিয়েছেন প্রশাসন নিয়মিত বাজারে মনিটরিং করলে এই বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং যে আহ, ন্যায্য যে মূল্য রয়েছে সেটি দিয়ে ক্রেতারা এই বাজার বাজার করতে পারবেন। তো সব মিলিয়ে মেহেদী, এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ।